E20 পেট্রোলের কন্ট্রোভার্সি এবং সেই সংক্রান্ত ভাইরাল ভিডিওগুলোর ফ্যাক্ট চেক করার জন্য কেমিস্ট্রি নিয়ে আমি কেমিস্ট্রি এন্ড কমেডি ইউটিউব চ্যানেলে তোমাদের SMS স্যার হাজির। আমরা আজকে E20 পেট্রোল সর্বপ্রথম কি জানবো না, E20 পেট্রোল কি, যেটা আমার হাতে আছে এখন ম্যান্ডেটরি প্রাইস সব পেট্রোল পাম্পেই। E20 পেট্রোল মানে সেই পেট্রোল যেখানে 20% ইথানল আছে, অর্থাৎ 1 লিটারে 0.2 লিটার বা 200 ml তার মধ্যে ইথানল লিকুইড মেশানো আছে। যেমন আমার হাতে এরকম একটি পেট্রোল আছে, 200 ml এখানে আমার নেওয়া আছে, অর্থাৎ 200 ml এর মধ্যে প্রায় 40 ml ইথানল মিশ্রণ। এবার এই ইথানল মেশানোর ফলে কি হচ্ছে লাভ, বা কেন সরকার এটা ইথানল মেশাতে চাইছে না, কারণ হচ্ছে ভালো দিকগুলো প্রথমে বলি। E20 পেট্রোল অর্থাৎ ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করলে কি হয় না, এর অকটেন রেটিং বেশি, যার ফলে ইঞ্জিনের নকিংটা কম হবে। আর কি না, পরিবেশ দূষণ খুবই কম হবে, কার্বন এমিশন বা কার্বন মনোক্সাইড জাতীয় ক্ষতিকারক গ্যাস কম নির্গত হবে। এবং তৃতীয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জীবাশ্ম জ্বালানি বা পেট্রোলিয়াম সময়ের সাথে সাথে নিঃশেষিত হয়ে যাবে। তাই যাতে তার উপর ডিপেন্ডেন্সি আমাদের কমানো যায়, তাই আমরা এখন E20 পরবর্তী সময়ে ফ্লেক্স ফুয়েল নামে E85 এবং E100 অর্থাৎ 85% অ্যালকোহল ইথাইল অ্যালকোহল এবং 100% ইথাইল অ্যালকোহল পর্যন্ত আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তার জন্য ইঞ্জিনের মডিফিকেশন আমাদের গাড়ির খুবই প্রয়োজন। সাথে সাথে এই যে কন্ট্রোভার্সি হচ্ছে, এটাও একটু জেনে নেওয়া প্রয়োজন যে E20 পেট্রোল ব্যবহার করার ফলে কি হচ্ছে না, অনেকে বলছে এর মাইলেজ কমে যাচ্ছে গাড়ির। হ্যাঁ, এটা হওয়া স্বাভাবিকই, কারণ ইথাইল অ্যালকোহলে পেট্রোলের নর্মাল পেট্রোলের তুলনায় প্রায় 20% বা 30% এনার্জি কন্টেন্ট কম আছে। তার ফলে এই কম্বাসন হলে এনার্জিও কম দেয়, মাইলেজ 2 থেকে 4% কমে যেতে পারে। আরেকটা কি ক্ষতিকারক দিক আছে না, ইথাইল অ্যালকোহল একটা জৈব যৌগ, যার সংকেত হচ্ছে CH3CH2OH। এই জৈব যৌগটা বা ইথানলের নাম, এই জৈব যৌগটা তৈরি করা হয় এই সুগার কেন বা আখের রস থেকে বা ভুট্টা থেকে, এবং সেই তৈরি প্রক্রিয়ায় সন্ধান প্রক্রিয়া ঘটানো হয় ফার্মেন্টেশন এনজাইম দ্বারা, এবং সেখানে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন। তাই জলের ব্যবহারও প্রচুর হচ্ছে, এটা একটা কন্ট্রোভার্সি। কিন্তু এবার যেটা ভুলভাল কন্ট্রোভার্সি যেগুলো ছড়াচ্ছে সেগুলো সম্পর্কে আসি। অনেকেই বলছে E20 পেট্রোল নাড়িয়ে রেখে দিলে তার মধ্যে নিচে ইথানল জমে যাবে বা নিচের দিকে লেয়ার আলাদা হয়ে যাবে। এমনকি অনেকে তো এটাও দেখাচ্ছে যে এই পেট্রোল ট্যাঙ্ক খোলা রাখলে সেখানে এসে পিঁপড়ে জমা হয়ে যাচ্ছে, এমনকি মৌমাছি পেট্রোলের উপর এসে বসে যাচ্ছে। এইগুলো সবই কেমিস্ট্রি ওয়াইজ বা সায়েন্টিফিক্যালি ভুল, এগুলো ভুলভাল ভিডিও। আমরা এখানে হাতে নিয়েছি এরকমই একটা পেট্রোল 200 ml, আমার কাছে ইথানল আছে যার মার্ক করাই আছে। আমি ইথানলটা এর মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাবো যে এই পেট্রোলটা কি হচ্ছে, এরকম ইথানল নিচে জমে যাচ্ছে না কি প্রবলেম হচ্ছে। কোনো কিছুই প্রবলেম হবে না, কারণ কি না, পেট্রোলিয়াম হচ্ছে একটা জৈব যৌগ, এর মধ্যে বিভিন্ন হাইড্রোকার্বন আছে, আর ইথাইল অ্যালকোহল একটা জৈব দ্রাবক, অর্গানিক সলভেন্ট। তাই ইথাইল অ্যালকোহল এবং পেট্রোল খুব ভালোভাবে মিশে যাবে, এই দ্রাবকের মধ্যে পেট্রোলটা খুব সহজেই দ্রবীভূত হয়ে যাবে। তাই এদেরকে এরকম নাড়িয়ে আলাদা করে লেয়ার দেখা যাবে না। এবং এই যে এতে ইথাইল অ্যালকোহল আছে বা এটা সুগার থেকে পাওয়া যাচ্ছে বলেই, সুক্রোজ থেকে পাওয়া যাচ্ছে বলেই যে এর মধ্যে পিঁপড়ে জমে যাবে, এটাও পুরোপুরি ভুল। তাই ভাইরাল ভিডিওর ক্লেমগুলো ভুল, এবং এই ইথাইল অ্যালকোহল যুক্ত E20 পেট্রোল ব্যবহার করলে পরিবেশের ক্ষতিটা কম হবে গাড়ির, সেটা আমরা না বলাই শ্রেয়। এখানে পেট্রোলে আমি ইথানলটা মেশাচ্ছি, এই যে আমার হাতে পেট্রোলটা, সেখানে ইথানলটা মিশিয়ে দেখি লেয়ার তৈরি হয় কিনা। আমি এখানে 200 ml পেট্রোলে প্রায় মার্ক করে রেখেছিলাম, আমি প্রায় 20 ml পর্যন্ত ইথানল মেশালাম। আমি ইথানল মেশানোর পরে কি দেখতে পাচ্ছি না, ইথানল মেশানোর পর আমি এখানে দেখতে পাচ্ছি এই যে কোনো পার্থক্য, কালারটা হয়তো স্লাইটলি, কারণ অনেকটা বেশি এখানে ইথানল আছে। এখানে আমি যতটা ইথানল মিশিয়েছি প্রায় এই অ্যালকোহলটা হয়ে গেছে এখন 30%-এর কাছাকাছি, E30। দেখো নাড়ালেও কিন্তু এর কোনো লেয়ার তৈরি হচ্ছে না, হচ্ছে না। অর্থাৎ যে ভিডিওতে, ভাইরাল ভিডিওতে ক্লেমগুলো কিন্তু বেশিরভাগই ভুল। জৈব দ্রাবক, জৈব পদার্থ সমসত্বভাবে দ্রবীভূত হয়ে যাচ্ছে। কেমিস্ট্রি অ্যান্ড কমেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, মজার ভিডিও পড়াশোনার সাথে সাথে দেখতে থাকো।